হুম। আজকের এই গভীর আলোচনায় যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। হুম। মানে মহাবিশ্বের বিশালত্ব আর আমাদের প্রাত্যহিক জীবনের যে ক্ষুদ্রতম সংগ্রাম, এই দুটোর মধ্যে কিন্তু একটা অদৃশ্য অথচ অত্যন্ত সুনির্দিষ্ট যোগসূত্র রয়েছে। আর এটা নিয়ে মানুষের কৌতূহল চিরকালের। একদম ঠিক। আমরা যদি চারপাশের প্রকৃতির দিকে তাকাই, প্রতিনিয়ত কিন্তু এক ভাঙা গড়ার খেলা চোখে পড়ে, তাই না? হ্যাঁ, মানে সবসময় কিছু একটা চলছে। ঠিক। কখনো মনে হয় সবকিছু শেষ, আবার পরক্ষণেই নতুন কিছুর জন্ম হয়। তো আজকের বিষয়বস্তুটি ঠিক এই ধারণার উপরই ভিত্তি করে তৈরি। আর আজকের বিষয় হচ্ছে সৃষ্টি ও রিজিকের ঐশ্বরিক চক্র। অত্যন্ত চমৎকার, মানে খুবই সময় উপযোগী একটি বিষয় এটি। হুম। আজকের এই বিশ্লেষণের মূল মিশন বা উদ্দেশ্যটি হল একটি বিশেষ ভার্স বা আয়াতের একদম গভীরে প্রবেশ করা। রাইট। এই ডিপ ডাইভের মাধ্যমে আমরা আসলে অনুসন্ধান করার চেষ্টা করব কিভাবে প্রকৃতির নিজস্ব নিয়ম, ধরা যাক এই যে দিন রাতের পরিবর্তন বা মৃত মাটি থেকে প্রাণের সঞ্চার হুম হুম। এবং মানুষের জীবনের চরম উত্থান পতন, এই সব কিছুই আসলে এক সুনিপুণ ঐশ্বরিক ব্যবস্থাপনার অবিচ্ছেদ্য অংশ। চমৎকার। আমরা আজ দেখব মহাবিশ্বের এই বিশাল চক্রের সাথে আমাদের দৈনন্দিন জীবনের ক্ষুদ্রতম ঘটনা, এমনকি আমাদের যে মানসিক হতাশা বা আশার জায়গাগুলো, সেগুলো কিভাবে বৈজ্ঞানিক এবং দার্শনিক দৃষ্টিকোণ থেকে যুক্ত। ওকে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। মানে এই আলোচনার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর সময়কাল আর প্রাসঙ্গিকতা। একদম। ১৪০০ বছর আগের একটি টেক্সট কিভাবে আধুনিক জীববিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের জটিল তত্ত্বের সাথে এতটা নিখুঁতভাবে মিলে যায়, তা সত্যিই গভীর চিন্তার উদ্রেক করে। রাইট, অবাক করার মতো বিষয়। আর শুধু বিজ্ঞান তো নয়, মানুষের জীবনের চরম হতাশার সময়ে যখন মনে হয় চারদিক অন্ধকার, সামনে এগোনোর আর কোনো পথ খোলা নেই, হুম। ঠিক সেই মনস্তাত্ত্বিক সংকটের মুহূর্তে এই আয়াতটি কিভাবে আশার আলো বা একটি নতুন প্যারাডাইম তৈরি করে, সেটাই আজকের সবচেয়ে বড় অনুসন্ধানের বিষয়। অবশ্যই। তো মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের এই বিশ্লেষণের কেন্দ্রে থাকা ভার্স বা আয়াতটির নাম আমি প্রথমে উল্লেখ করছি। এটি হল সূরা আলে ইমরান, আয়াত ২৭। হুম। এই পর্যায়ে আমি অনুরোধ করব এই আয়াতটি যেন একদম খাঁটি আরবদের মতো, তাদের সঠিক উচ্চারণ আর শৈলীতে আমাদের শোনানো হয়। আর সাথে অবশ্যই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অংশটিও যেন থাকে। অবশ্যই। আমি খাঁটি আরবি শৈলীতে তেলাওয়াত করছি। হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। অসাধারণ, অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ একটি তেলাওয়াত। ধন্যবাদ। যারা শুনছেন তাদের সুবিধার জন্য এবং আমাদের আজকের আলোচনার ভিত্তি তৈরি করার জন্য এবার এই আয়াতটির হুবহু বাংলা অনুবাদটি যদি একটু তুলে ধরা হতো, তাহলে বিষয়টি আরও স্পষ্ট হতো। হ্যাঁ, আমি আয়াতটির হুবহু বাংলা অনুবাদটি বলছি। হুম। আপনি রাতকে দিনের ভেতরে প্রবেশ করান এবং দিনকে রাতের ভেতরে প্রবেশ করান। আপনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আর আপনি যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। এই অনুবাদের পর স্বভাবতই এর পেছনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেটা নিয়ে কিন্তু গভীর একটা কৌতূহল তৈরি হয়। একদম স্বাভাবিক। যে কোনো টেক্সটের প্রকৃত অর্থ বুঝতে হলে সেটি ঠিক কোন মনস্তাত্ত্বিক বা ঐতিহাসিক পরিস্থিতিতে অবতীর্ণ হয়েছিল তা জানা খুব জরুরি। ঠিক বলেছেন। এই আয়াতের ক্ষেত্রে যদি মৃত বা অন্ধকার রাতের মতো রূপকগুলো ব্যবহার করা হয়ে থাকে, তবে নিশ্চয়ই তখনকার পরিস্থিতি অত্যন্ত সংকটজনক ছিল। আপনার এই বিশ্লেষণটি অত্যন্ত নিখুঁত। আমরা যদি এই আয়াতের ঐতিহাসিক এবং মনস্তাত্ত্বিক পটভূমি বিবেচনা করি, তবে এর ঠিক আগের আয়াত অর্থাৎ সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতের ধারাবাহিকতায় এই ২৭ নম্বর আয়াতটির যোগসূত্র খুঁজে পাওয়া যায় খন্দকের যুদ্ধের সময়ের সেই চরম হতাশাজনক পরিস্থিতির সাথে। খন্দকের যুদ্ধ ওই অবরুদ্ধ অবস্থা। হ্যাঁ, যারা ইতিহাসের এই অধ্যায়টি সম্পর্কে জানেন তারা উপলব্ধি করতে পারবেন যে সময়টা কতটা ভয়াবহ ছিল। মদিনার চারপাশ থেকে প্রায় ১০,০০০ সুসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী মুসলমানদের অবরুদ্ধ করে রেখেছিল। ১০,০০০ সৈন্য! ঠিক তাই,
অন্যদিকে শহরের ভেতরে থাকা মাত্র ৩,০০০ মুসলমান তখন তীব্র শীতে এবং মারাত্মক খাদ্যাভাবে ভুগছিলেন। মানে চরম একটা অবস্থা। পেটে পাথর বেঁধে পরিখা বা খন্দক খনন করার সেই দিনগুলোতে তাদের শারীরিক এবং মানসিক অবস্থা ছিল বর্ণনাতীত রকমের বিপর্যস্ত। এই প্রেক্ষাপটটি বিবেচনা করলে কিন্তু আয়াতের রূপকগুলোর অর্থ একদম পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে। একদম। মুসলমানরা তখন সংখ্যায় ছিলেন অত্যন্ত কম, শারীরিকভাবে ভীষণ দুর্বল, আর চারপাশ থেকে শত্রুদের দ্বারা এমনভাবে অবরুদ্ধ ছিলেন যে তাদের সেই তখনকার অবস্থাকে রূপক অর্থে মৃত বা অন্ধকার রাতের সাথে তুলনা করাটাই সবচেয়ে যৌক্তিক। রাইট। মনে হচ্ছিল যেন অস্তিত্ব রক্ষার সমস্ত আলো নিভে গেছে। আর ঠিক এই মনস্তাত্ত্বিক শূন্যতার জায়গাতেই আল্লাহ এক অসাধারণ সান্ত্বনা বাণী নিয়ে এলেন। যে মহান সত্তা রাতের গাঢ় অন্ধকার চিরে ভোরের উজ্জ্বল আলো বের করে আনতে পারেন, যে সত্তা মৃত ও শুষ্ক মাটি থেকে সতেজ ফসল ফলাতে পারেন, সেই সত্তা কি মুসলমানদের এই কষ্টের রাত শেষে বিজয়ের দিন আনতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ বোঝালেন যে তিনি অবশ্যই পারেন। এই আয়াতের মাধ্যমে মূলত তাদের মানসিক জড়তা বা হতাশাকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছিল। খুব সুন্দর একটা মনস্তাত্ত্বিক সাপোর্ট। আর এর সাথেই যুক্ত হয়েছিল একটি বিশাল প্রতিশ্রুতি, বেহিসাব রিজিকের ওয়াদা। খন্দকের সেই চরম দুর্ভিক্ষের দিনে আল্লাহ সাহাবীদের সমস্ত অভাব দূর করার যে নিশ্চয়তা দিয়েছিলেন, যা পরবর্তীতে বিভিন্ন বিজয়ের মাধ্যমে একদম অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছিল। এর আগে একটি ছোট্ট কথা মনে করিয়ে দেই, যদি আমাদের এই রকম ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম আয়াত মাইন্ড। হ্যাঁ, তো এই ঐতিহাসিক প্রেক্ষাপটটি মাথায় রেখে এবার যদি আয়াতের মূল ব্যাখ্যার দিকে তাকানো যায়, তবে এর প্রতিটি শব্দের যে গভীরতা রয়েছে তা পর্যায়ক্রমে বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। আয়াতের প্রথম অংশে বলা হয়েছে, আপনি রাতকে দিনের ভেতরে প্রবেশ করান এবং দিনকে রাতের ভেতরে প্রবেশ করান। এই জায়গাটিতে যদি আমাদের দৈনন্দিন জীবনের প্রকৃতির সাধারণ নিয়মের দৃষ্টিকোণ থেকে চিন্তা করা যায়, তাহলে দেখা যায় এটি মূলত ঋতু পরিবর্তনের একটা নিখুঁত চিত্র। একদম সঠিক ধরেছেন। শীতকালের দিকে খেয়াল করলে দেখা যায় রাত ধীরে ধীরে বড় হতে থাকে এবং দিন ছোট হয়ে যায়। আক্ষরিক অর্থেই মনে হয় যেন রাতটা দিনের সীমানার ভেতর ঢুকে যাচ্ছে, দিনের জায়গাটুকু দখল করে নিচ্ছে। আবার গ্রীষ্মকালে এর ঠিক বিপরীত দৃশ্য দেখা যায়। রাইট, গ্রীষ্মকালে দিন বড় হতে শুরু করে। হ্যাঁ, দিন বড় হতে শুরু করে এবং রাত ছোট হয়ে আসে, অর্থাৎ দিন রাতের ভেতর ঢুকে যায়। মহাবিশ্বের এই যে নিখুঁত একটা ভারসাম্য এবং সময় ব্যবস্থাপনা, এটি নিঃসন্দেহে সৃষ্টার এক অসাধারণ টাইম ম্যানেজমেন্ট এবং অসীম শক্তির সুস্পষ্ট প্রমাণ। আপনার এই সময় ব্যবস্থাপনার বিষয়টি অত্যন্ত চমৎকারভাবে উঠে এসেছে এখানে। এরপর আয়াতের দ্বিতীয় অংশে বলা হয়েছে, আপনি মৃত থেকে জীবিতকে বের করেন। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল শব্দগুলোর মধ্যে একই সাথে একটি আক্ষরিক এবং একটি রূপক বা মেটাফরিক্যাল অর্থ লুকিয়ে আছে। আচ্ছা, আক্ষরিক অর্থটা কেমন? আক্ষরিক অর্থে চিন্তা করলে দেখা যায় একটি ডিম, যাকে বাইরে থেকে দেখলে সম্পূর্ণ মৃত, শক্ত বা প্রাণহীন মনে হয়, তার ভেতর থেকেই কিন্তু নির্দিষ্ট সময় পর একটি জীবন্ত পাখির বাচ্চা বেরিয়ে আসে। একদম তাই। একইভাবে গ্রীষ্মের কাঠফাটা রোদে যে মাটি একদম শুকনো বা মৃত হয়ে থাকে, সেখানে জীবনের কোনো চিহ্নই থাকে না, কিন্তু বৃষ্টির পর সেই একই মাটি থেকে সতেজ সবুজ উদ্ভিদ বা প্রাণের জন্ম হয়। দারুণ! আক্ষরিক অর্থটি যদি প্রকৃতির এই ভাঙা গড়ার সাথে যুক্ত থাকে, তবে এর রূপক অর্থটি নিশ্চয়ই মানুষের আত্মিক বা মনস্তাত্ত্বিক অবস্থার সাথে সম্পর্কিত। ঠিক তাই। একজন ব্যক্তি যিনি হয়তো আত্মিকভাবে বা বিশ্বাসের দিক থেকে সম্পূর্ণ মৃত অবস্থায় ছিলেন, যেমন ধরুন একজন কাফের বা পথভ্রষ্ট ব্যক্তি, তার অন্তরকে হেদায়েতের আলো দিয়ে জীবিত করাটাও তো মৃত থেকে জীবিত বের করার এক অসাধারণ দৃষ্টান্ত। এই সংযোগটি খুবই গভীর। আত্মিক মৃত্যু থেকে ঈমানের আলোয় জীবিত হওয়ার এই রূপক অর্থটি ইসলামী দর্শনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে আয়াতের তৃতীয় অংশে বলা হচ্ছে, এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আচ্ছা। আগের আক্ষরিক ব্যাখ্যার সূত্র ধরেই বলা যায়, যেমন একটি জীবন্ত মুরগি থেকে আপাতদৃষ্টিতে প্রাণহীন ডিম বের হওয়া। রাইট। কিন্তু এর রূপক অর্থটি মানব জীবনের এক চরম বাস্তবতাকে তুলে ধরে। দেখা যায় কোনো অত্যন্ত নেককার বা মুমিনের ঘরেও বৎকার বা অবিশ্বাসী সন্তানের জন্ম হতে পারে। ও,
হ্যাঁ, ঐতিহাসিকভাবে নূহ আলাইহিস সালামের ছেলের ঘটনা এর একটি বড় প্রমাণ, যেখানে একজন নবীর ঘরে এমন এক সন্তানের জন্ম হয়েছিল যে বিশ্বাসী ছিল না। এই বিষয়টি আসলে মানুষের অহংকার বা নিজের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গাকে একেবারে ভেঙে দেয়। আর আয়াতের শেষ অংশে বলা হয়েছে, আপনি যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। আরবিতে যাকে বলা হয়েছে বেগাইরি হিসাব। হুম, এখানে রিজিক শব্দটিকে সাধারণত খুব সংকীর্ণ অর্থে দেখা হয় আমাদের সমাজে। একদম তাই। সাধারণ মানুষ মনে করে রিজিক মানেই হয়তো শুধু ব্যাংক ব্যালেন্স বা ধন সম্পদ, কিন্তু রিজিকের ধারণা তো এর চেয়ে অনেক বেশি বিস্তৃত। রিজিকের এই বিস্তৃত ধারণার বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন। সুস্বাস্থ্য, একজন নেককার স্ত্রী বা স্বামী, ভালো ও বাধ্য সন্তান, এমনকি মানসিক শান্তি বা রাতের শান্তিতে ঘুমাতে পারা, এসবই কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। ঠিক, আর বেহিসাব কথাটির মানে হল আল্লাহ যখন দেন তখন সেটি মানুষের হিসাব নিকাশ বা কল্পনার সীমানা ছাড়িয়ে দেন, যার কোনো লিমিট বা সীমাবদ্ধতা নেই। মানে কোনো বাধা নেই। একদম। এটি এমন এক প্রাচুর্য যা কোনো এক্সেল শিট বা গাণিতিক সমীকরণ দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। এই তাত্ত্বিক আর দার্শনিক কথাগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, মোটেও না। বরং এগুলো আমাদের প্রাত্যহিক জীবনের নানা ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাস্তব জীবনের কিছু উদাহরণ দিয়ে যদি বিষয়টিকে আরও স্পষ্ট করা যায়, তাহলে আমাদের শ্রোতামণ্ডলী বুঝতে সুবিধা পাবেন। হ্যাঁ, চলুন কয়েকটা বাস্তব উদাহরণ দেখি। যেমন প্রকৃতির পরিবর্তনের কথাই যদি বলি, প্রতিদিন সকালে পূব আকাশে সূর্য ওঠা মানেই কিন্তু রাতের গাঢ় অন্ধকারের মৃত্যু ঘটা এবং নতুন একটি প্রাণবন্ত দিনের জন্ম হওয়া। হুম, এটি কিন্তু চোখের সামনে ঘটে যাওয়া মৃত থেকে জীবিত হওয়ার রোজকার এক প্রদর্শনী। প্রকৃতির এই প্রাত্যহিক চক্রের মতোই মানব ইতিহাসের পাতাতেও এই রূপক অর্থের বাস্তব রূপ দেখা যায়। ২ নম্বর উদাহরণ হিসেবে আমরা কাফের থেকে মুমিন হওয়ার ঘটনার কথা বলতে পারি। যেমন হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের রূপান্তরটি একটি মাস্টারপিস। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার নিয়ত করে খোলা তরবারি নিয়ে বেরিয়েছিলেন, সেটি ছিল তার আত্মিক মৃত্যুর চূড়ান্ত পর্যায়। রাইট, একদম অন্ধকারের চরম রূপ। চারপাশ থেকে দেখলে মনে হতো এই অন্তরে আর কোনোদিন আলো প্রবেশ করতে পারে না। কিন্তু আল্লাহ তার সেই অন্ধকার এবং মৃতপ্রায় অন্তর থেকে ঈমানের আলো বের করে আনলেন, তাকে আত্মিকভাবে জীবিত করলেন। এই রূপান্তরের মতোই কৃষিকাজের বিষয়টিও খুব প্রাসঙ্গিক, যেটা আমাদের ৩ নম্বর উদাহরণ। বলুন। একজন কৃষক যখন একটি শুকনো শক্ত বীজ মাটিতে পুঁতে রাখেন, সেই বীজটা দেখলে কিন্তু মনে হয় একদম মৃত, প্রাণহীন। হ্যাঁ, কিন্তু যখন সঠিক সময়ে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়, তখন সেই মৃতপ্রায় বীজ মাটি ফিরে সতেজ ফসল বা একটা জীবিত প্রাণ হিসাবে বেরিয়ে আসে। প্রকৃতির এই ঘটনাগুলো আসলে মানুষের জীবনেরই প্রতিচ্ছবি। মানব জীবনের এই প্রতিচ্ছবির সবচেয়ে বড় বা ৪ নম্বর উদাহরণ দেখা যায় যখন মানুষ অভাব থেকে প্রাচুর্যের দিকে যায়। এটা খুব রিলেটেবল একটা পয়েন্ট। মানুষের জীবনে এমন অনেক পর্যায়ে আসে যখন মনে হয় চারদিক অন্ধকার, অর্থনৈতিকভাবে হয়তো পুরো দেউলিয়া হয়ে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। একদম কোনো পথ খোলা নেই। হ্যাঁ, এমন চরম হতাশার মুহূর্তে যখন লজিক বা যুক্তি বলে যে বাঁচার আর কোনো উপায় নেই, ঠিক তখনই আল্লাহ এমন কোনো অচিন্তনীয় জায়গা থেকে রিজিক বা সমাধান এনে দেন যা মানুষের কল্পনাতেও ছিল না। সুবহানাল্লাহ। এটি হলো সেই বিগাইরি হিসাব বা বেহিসাব প্রাপ্তির বাস্তব প্রমাণ। আর ৫ নম্বর উদাহরণ হিসেবে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও তো এমন ঘটনা প্রতিনিয়ত দেখা যায়। হ্যাঁ, মেডিকেল মিরাকলস যেগুলোকে বলি আমরা। অপ্রত্যাশিত সুস্থতার অসংখ্য রেকর্ড রয়েছে। ডাক্তাররা যখন কোনো রোগীকে চিকিৎসা পরিভাষায় ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন বা বলে দেন যে বাঁচার আর কোনো আশা নেই, সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে। কোনো এক অদৃশ্য কারণে রোগী সম্পূর্ণ সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। মৃতপ্রায় অবস্থা থেকে পুনরায় জীবিত করে তোলার এই বিষয়টি তো হাসপাতালের আইসিইউগুলোতেও মাঝে মাঝে দেখা যায়। চিকিৎসা বিজ্ঞান বা আধুনিক বিজ্ঞানের এই প্রসঙ্গটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ তৈরি করে। এই ভার্স বা আয়াতের বিজ্ঞানভিত্তিক ও দার্শনিক বিশ্লেষণটি আসলে আরও অনেক গভীর। কিভাবে? জ্যোতির্বিজ্ঞানের দিকে যদি তাকানো যায়, আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে পৃথিবী তার অক্ষের উপর 23.5 ডিগ্রি হেলে থাকে, সূর্যের চারদিকে ঘোরে। হ্যাঁ, এটা আমরা ভূগোলে পড়েছি। এই নির্দিষ্ট কোণে হেলে থাকার কারণেই পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় এবং দিন ও রাতের দৈর্ঘ্য বাড়ে বা কমে, অর্থাৎ রাত দিনে এবং দিন রাতে প্রবেশ করে। এখানে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল শব্দচয়ন। কোরআনে এই রাত ও দিনের পরিবর্তনের ক্ষেত্রে যে প্রবেশ করানো বা আরবিতে
তুলিজু শব্দ অর্থাৎ তুলিজু শব্দটি ব্যবহার করা হয়েছে তা কিন্তু কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা বা হুট করে সুইচ অন অফ করার মতো কোনো বিষয় নয়। তাহলে এটা কেমন? তো টেলিস্কোপ ছিল না, মহাকাশ বিজ্ঞান সম্পর্কে যখন কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান ছিল না, তখন পৃথিবীর 23.5 ডিগ্রি হেলে থাকার ফলে দিনরাতের এই ধীরে ধীরে পরিবর্তনের এমন নিখুঁত শব্দচয়ন কিভাবে সম্ভব? একদমই। এটি তো শুধুমাত্র ভাষা দিয়ে বর্ণনা করা নয়, বরং প্রকৃতির পুরো মেকানিজমকে ভাষার মধ্যে গেঁথে দেওয়া। আর শুধু জ্যোতির্বিজ্ঞান কেন, জীববিজ্ঞানের দিক থেকেও তো এর একটি বিশাল অর্থ রয়েছে। জীববিজ্ঞানের দিক থেকে এটি আরও বেশি বিস্ময়কর। আধুনিক জীববিজ্ঞান আমাদের বায়োজেনেসিস এবং কার্বন সাইকেল বা কার্বন চক্রের মতো ধারণাগুলোর সাথে পরিচয় করিয়েছে। কার্বন সাইকেল। বিজ্ঞান আমাদের শেখায় যে ইকোসিস্টেমে কোনো কিছুই আসলে শেষ হয়ে যায় না। যখন কোনো মৃত জৈব পদার্থ বা ইনঅর্গ্যানিক ও ডেড ম্যাটার, যেমন একটি মরা গাছ বা ঝরে পড়া পাতা মাটিতে মিশে ভেঙে যায়, রাইট। থেকে পুষ্টিতে রূপান্তরিত করে, যা একটি নতুন চারাগাছকে বেড়ে উঠতে সাহায্য করে। প্রকৃতির এই কার্বন চক্র ছাড়া কিন্তু পৃথিবীতে জীবন টিকে থাকা কোনোভাবেই সম্ভব হতো না। একদমই সম্ভবত না। অথচ আল্লাহ 1400 বছর আগেই মৃত থেকে জীবিত এবং জীবিত থেকে মৃত বের করার এই পুরো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের চক্রের কথা এই আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। ভাবলে অবাক লাগে যে আধুনিক বিজ্ঞানের বায়োজেনেসিস বা কার্বন চক্রের মতো জটিল বিষয়গুলো 1400 বছর আগের একটি টেক্সটে এত সহজ রূপকের মাধ্যমে বলা হয়েছে, তা সত্যিই অভাবনীয়। এই পুরো বিশ্লেষণ থেকে যদি মূল শিক্ষা বা টেকওয়েগুলো এক জায়গায় করা হয়, তবে মানব জীবনের জন্য দারুণ কিছু মনস্তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক পাওয়া যায়। এখানকার 5টি মূল শিক্ষার দিকে যদি নজর দেওয়া যায়, তবে প্রথম যে বিষয়টি উঠে আসে তা হল জীবনের খারাপ সময় বা অন্ধকার রাত কখনোই চিরস্থায়ী হতে পারে না। একদম ঠিক। মহাবিশ্বের নিয়মে রাতের পর যেমন দিন আসতে বাধ্য, তেমনি মানব জীবনের দুঃখ বা হতাশার পর অবশ্যই আলোর দিন আসবে। চমৎকার। দ্বিতীয় শিক্ষণীয় দিকটি হল পেরেন্টিং বা নিজের সন্তানের ভবিষ্যতের সাথে জড়িত। আচ্ছা। সন্তানের হেদায়েত বা ভবিষ্যতের জন্য কখনোই চরমভাবে হতাশ হওয়া উচিত নয়, কারণ প্রকৃতির নিয়মে যিনি মৃত বা শক্ত বীজ থেকে সতেজ গাছ বের করতে পারেন, তিনি যে কোনো পাষাণ বা মৃত হৃদয়কেও আলো দিয়ে জীবিত করতে পারেন। খুব সুন্দর একটা আশা জাগানো কথা। তৃতীয় শিক্ষাটি হল রিজিকের মনস্তত্ত্ব নিয়ে। আধুনিক যুগে মানুষ অনেক সময় চাকরি বা কেরিয়ার নিয়ে তীব্র হীনমন্যতায় ভোগে। হ্যাঁ, স্পেশালি এখনকার সময়ে। কিন্তু এই আয়াত শেখায় যে রিজিকের চূড়ান্ত মালিক একমাত্র আল্লাহ। কোনো বস, নির্দিষ্ট কোনো কোম্পানি বা কোনো সিস্টেমের হাতে মানুষের রিজিক নেই। তাই রিজিকের সন্ধানে সবসময় হালাল পথে চেষ্টা করা উচিত। অবৈধ পথে পা বাড়ানোর কোনো যুক্তিকতা নেই। এই দৃষ্টিভঙ্গিটি আসলে মানুষকে পরাধীনতার শিকল থেকে স্বাধীন করে। আর চতুর্থ শিক্ষাটি হল বিনয় সম্পর্কে। আল্লাহর অসীম কুদরত এবং নিখুঁত ব্যবস্থাপনার সামনে মানুষের অহংকার একদমই অর্থহীন। যিনি মহাবিশ্বের গ্রহ নক্ষত্রের এই বিশাল চক্র নিয়ন্ত্রণ করছেন, প্রতিটি অণুর হিসাব রাখছেন, তার সামনে মানুষের ক্ষমতা নিতান্তই ক্ষুদ্র। রাইট। আর পঞ্চম এবং শেষ শিক্ষাটি হল আমাদের প্রার্থনার ধরন নিয়ে। সবসময় আল্লাহর কাছে বেহিসাব কল্যাণ ও রিজিক প্রার্থনা করা উচিত, কারণ তার ভাণ্ডারে কোনো অভাব বা সীমাবদ্ধতা নেই। তিনি চাইলেই মানুষের সমস্ত হিসাবের বাইরে গিয়ে সীমাহীন প্রাচুর্য দিতে পারেন। তো এই পুরো দীর্ঘ আলোচনার যদি একটি সার কথা টানতে হয়, তাহলে বলা যায় আজকের এই সূরা আলে ইমরানের ২৭ নম্বর আয়াতটি মূলত মানুষের চিন্তার জগৎকে পুনর্গঠন করতে সাহায্য করে। একদম। এটি শেখায় যে যিনি রাতের গাঢ় অন্ধকার ভেদ করে ভোরের আলো আনতে পারেন, তিনি নিশ্চিতভাবেই মানুষের চরম দুঃখ ও হতাশার পরও সুখ ও সমাধান আনবেন। এই মহাজাগতিক ব্যবস্থায় অসম্ভব বলে আসলে কিছুই নেই। একটি মৃত শুষ্ক বীজ থেকে যদি মাটি ভেদ করে বিশাল মহিরুহ জন্ম নিতে পারে, তাহলে বিপর্যস্ত শেষ হয়ে যাওয়া জীবনও সম্পূর্ণ নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। তাই রিজিকের টেনশন বা ভবিষ্যতের অজানা দুশ্চিন্তা মন থেকে বাদ দিয়ে তাওয়াক্কুল বা স্রষ্টার ওপর পূর্ণ আস্থা রাখতে হবে। আজকের এই তথ্যবহুল যুগে, যেখানে সবাই কেরিয়ার, ভবিষ্যৎ, অর্থনৈতিক মন্দা বা রিজিক নিয়ে এক ধরনের অজানা দুশ্চিন্তা বা তীব্র ডিপ্রেশনে ভোগে, তখন এই জ্ঞানটি কতটা প্রাসঙ্গিক তা সহজেই অনুমেয়। হ্যাঁ, ভীষণ প্রাসঙ্গিক। এই ভার্স বা আয়াতটি প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেয় যে যিনি আকাশের ক্ষুদ্রতম পাখিকে খাওয়ান, যিনি মাটির নিচের অণুজীবের খবর রাখেন, তিনি মানুষকেও বেহিসাব দেবেন। হতাশা বিদায় করে নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাওয়ার নামই হল তাওয়াক্কুল। একদমই তাই।
যখন মানুষ বুঝতে পারে যে তার জীবনের উত্থান-পতনমূলক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক সুনিপুণ ঐশ্বরিক ব্যবস্থাপনার অংশ, তখন তার ভেতরকার সব হতাশা দূর হয়ে যায়। এই জ্ঞান মানুষকে শেখায় যে চরম অন্ধকারের মুহূর্তটি আসলে ধ্বংসের সংকেত নয়, বরং এটি নতুন একটি সকাল শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত। এই ডিপ ডাইভের একেবারে শেষ পর্যায়ে এসে যারা শুনছেন তাদের জন্য একটি ভাবনা জাগানিয়া প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে, যা হয়তো এই আলোচনার রেশ ধরে নিজেদের ভেতরেই একটি নতুন চিন্তার জন্ম দেবে। একটু গভীরভাবে চিন্তা করা যেতে পারে, প্রকৃতির এই মৃত থেকে জীবিত হওয়ার চক্র যদি এতটাই নিখুঁত আর অমোঘ হয়, তবে আমাদের জীবনের যে অংশটি এই মুহূর্তে মৃত, অন্ধকার বা একদম শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে, তা কি সত্যিই শেষ? নাকি তা আসলে মাটিতে লুকিয়ে থাকা একটি শুকনো বীজের মতো, যার সঠিক সময়ের বৃষ্টি এবং নতুন একটি উজ্জ্বল সকালের জন্য মাটির নিচে নীরবে প্রস্তুতি নিচ্ছে? এই চিন্তার খোরাকটি রেখেই আজকের এই গভীর আলোচনা বা ডিপ ডাইভ এখানেই শেষ করা হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বের করে আনার প্রতিশ্রুতি রইল। প্রকৃতি এবং মহাবিশ্বের এই ঐশ্বরিক চক্রের মাঝে সবার জীবনের আশার আলোটুকু খুঁজে পাওয়ার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায়।